الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة أعدت للكافرين بسم الله الرحمن الرحيم وخلقناكم أزواجا আল্লাহ মেহেরবান আমি গাহি যে তোমার গান ওগো দয়াল রহমান আমি গাহি তোমার গান রূপে ভরা দুনিয়াটা দেখতে কত ভালো দেখবো যে চোখে আমার দিয়েছ আলো কত দেখি আলো বিহীন কি তোমার শান দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান আল্লাহ মেহেরবান আমি গাহি তোমার গান করনি গো পশু মোরে করনি পাখি করনি গো আমায় বাবা তাই তোমারে ডাকি করনি গো পশু মোরে করনি পাখি করনি গো আমায় বাবা তাই তোমারে ডাকি দেখার তরে চক্ষু দিলে শোনার তর কান তোমার দয়ায় আমি মানুষ আমি মুসলমান আল্লাহ মেহেরবান কে পারে বুঝিতে তোমার শান ওগো দয়াল রহমান কে পারে বুঝিতে তোমার শান উপস্থিত আমার পাশে বসে থাকা শিক্ষক মহাশয়গণ ও আমার সামনে বসে থাকা দূর দূরান্ত থেকে ছুটে আসা শিক্ষা অর্জনকারী ভাই সকল, আমি আপনাদের সম্মুখে
কুরআন থেকে একটি আয়াত পেশ করেছি। সেই আয়াতকে সামনে রেখেই আমার বক্তব্য ইতি করব। আমা তৌফিকে ইল্লা বিল্লাহ। উপস্থিতি সম্মানিত, আজকে আমার বক্তব্যের বিষয় হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত জিনিস তৈরি করেছেন, পৃথিবীতে যত ধরনের জিনিস সৃষ্টি করেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বলছেন অখালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীতে যত রকমের জিনিস তৈরি করেছি, যত ধরনের জিনিস তৈরি করেছি, সমস্ত কিছু জোড়া জোড়া করে তৈরি করেছি। যেমন দেখেন বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা দিন দিয়েছেন, তার জোড়া একটি রাত দিয়েছেন। আল্লাহ বলছেন বান্দায়ে আমি দিনটাকে দিলাম, দিনের বেলা যে যার কাজ তোরা কাজ করবি। যখন দিনের বেলা তোরা কাজ করে ক্লান্ত হয়ে যাবে, যখন দিনের বেলা তোরা কাম করে ক্লান্ত হয়ে যাবে, তখন তোদের জন্য আমি আল্লাহ রাত দিয়েছি, তোরা রাতটাতে বিশ্রাম করবি। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন পৃথিবীতে আমি একটি নর পাঠিয়েছি, পৃথিবীতে আমি একটি পুরুষ পাঠিয়েছি, তার জোড়া আমি একজন মহিলাকে পাঠিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে দুটি পা দিয়েছি। মানুষ রে, এই পায়ের দ্বারা তোরা জমিনে চলাফেরা করবি, এই পায়ের দ্বারা তোরা ভালো লোকের সাথে যাবি, মন্দ লোকের সাথে যাবি না। এই পায়ের দ্বারা কাউকে অন্যায় ভাবে লাথি মারবি না, এই পায়ের দ্বারা কাউকে আঘাত করবি না। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে দুটি হাত দিয়েছি। মানুষ রে, এই হাতের দ্বারা তোরা কাম কাজ করবি, এই হাতের দ্বারা তোরা হালাল উপার্জন করবি, হারাম পথে যাবি না, এই হাতকে খারাপ কাজে ব্যবহার করবি না। তাই আমার আল্লাহ বলছেন আমি মানুষকে দুটি হাত দিয়েছি। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একখানা হাত দিত রে বন্ধু, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে একখানা পা দিত, মানুষের চলতে ফিরতে বড্ড অসুবিধা হয়ে যেত, মানুষকে লাঠির সাহায্য নিতে হতো। আল্লাহ বলছেন আমি বান্দাদেরকে কষ্ট দেব না, আমি কষ্ট দেব না। তাই আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে দুটি পা দিয়েছেন, দুটি হাত দিয়েছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন আমি মানুষকে দুটি চোখ দিয়েছি, আবার কোন মানুষকে দুটি চোখ দিইনি। যাদের চোখ আছে তারা জানে পৃথিবীর আলোটা দেখতে কত সুন্দর, যাদের চোখ আছে তারা জানে তাদের মায়ের কোল থেকে কিভাবে তিনি জন্ম নিয়ে এসেছিলেন। আজকের জমিনে আজকে এই পৃথিবীতে যাদের চোখ নেই, যদি তাকে গিয়ে বলো ভাই আমার বলো তো দেখি দুনিয়ার আলোটা দেখতে কেমন, সে বড়ই আফসোস করে বলবে দুনিয়ার আলো তো বহু দূরের কথা, আমি যে মায়ের পেটে গর্ভধারণ করেছি, যে মায়ের পেটে আমি লাথি মেরেছি, সেই মাকে দেখার ক্ষমতা আমার আল্লাহ আমাকে দেয়নি। অতএব বন্ধুরে, আমার আল্লাহ বলছেন আমি তোকে দুটি চক্ষু দিলাম, এই চোখের দ্বারা তোরা ভালো জিনিস দেখবি, মন্দ জিনিস থেকে বিরত থাকবি। আল্লাহ আমার বলছেন শুধু তাই নয়, আমি মানুষকে দুটি কান দিয়েছি। মানুষ রে,
এই কানের দ্বারা তোরা শুনবি, এই কানের দ্বারা তোরা ভালো কথা শুনবি, জালসা শুনবি, কোরআন ও হাদিসের জিনিস শুনবি, মন্দ জিনিস শুনবি না। আমার আল্লাহ দুটি কানও দিয়েছেন। তাহলে বোঝা গেল বন্ধুরে, দুনিয়াতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আর বলছেন, আমি আখিরাতে যেমন জোড়া জোড়া করে সৃষ্টি করেছি, আমি ইহকালে যেমন জোড়া করে সৃষ্টি করেছি, পরকালেও আমি আল্লাহ জোড়া করে সৃষ্টি করে রেখেছি। পরকালে কি জোড়া? জান্নাত আর জাহান্নাম। উপস্থিতি সম্মানিত, তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের আয়াত দ্বারা যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নাবার ভিতরে বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত কিছু জোড়া জোড়া করে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, আল্লাহ আরো বলছেন, আমি পৃথিবীতে যেমন ইহকালে যেমন জোড়া করে সৃষ্টি করেছি, আমি পরকালেও জোড়া করে সৃষ্টি করে রেখেছি।